একজনের কালানি হয়েছে, তাহলে আমরা ওনার দলকে বাদ দিয়ে তাহলে লাভ করলো। ওনার খারাপ কি ছিল? আমার কথা হলো ওনার খারাপ কি? এখন তো দেখতেছি মনে করেন কয়লা ধুইলা যেমন ময়লা যায় না, এরকম সব সরকারি এরকমই। উনি যদি স্বৈরাচারী করে থাকে, উনি যদি খারাপ করে থাকে, তাহলে তোমরা কি করবেন? ওনার খারাপ কি ছিল? আমরা সংস্কারের নামে এটাই দেখতেছি, 1 টাকা জিনিস 10 টাকা করছেন। আমরা স্বাধীন আমরা একটাই মানি, 71 মানি, 24 কোনো স্বাধীন নাই। এটা হলো কোনো উদ্ভট একটা। আর এখন সেনাবাহিনী মানুষ কি করবে নাকছে? জুতা দিয়ে মারবে নাকছে। তাহলে ওই শেখ হাসিনা আমরা অযথা দোষ দিয়ে লাভ কি? আমরা তো ভাবছিলাম যে 5 আগস্টের পরে মনে হয় দেশের মধ্যে কোনো অন্যায় বিচার থাকবে না, বা কোনো আইন শৃঙ্খলা ঠিক হবে, বা কোনো চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, ধর্ষণ কোনো কিছুই থাকবে না। এখন তো দেখতেছি 5 আগস্টের আগের চেয়ে এখন 10 গুণ বাড়ি গেছে। তাহলে আমরা কি স্বাধীন করলাম? তাহলে রক্তপাত দিয়ে লাভ কী হলো? রক্তপাতটা দিয়ে লাভ কী হলো? দেখেন যে বৈষম্য, এই যে বৈষম্য যারা বলে, বৈষম্য কি দূর করে পাইছে? চাঁদাবাজি কি দূর করে পাইছে? লুটপাট বন্ধ করে পাইছে? এই আগুন সন্ত্রাসী যারা করবে নাকছে, এগুলো কি দমন করে পাইছে? তাইলে লাভ কী হলো? আমি যদি খারাপ করে থাকি, আপনি ভালো করে দেখান, তাহলে সেন মানুষ আপনাকে ভালো বলবো, তাই না? এই উড়াল সেতু করছে, উড়াল সেতু দিয়ে লক্ষ লক্ষ মানুষ যেতেছে না, মানুষের উপকার হইতেছে না। আগে গাজীপুর যেতে 3-4 ঘন্টা সময় লাগছে, এনকে আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে যাওয়া যাইতেছে। এটা মানুষের জন্য উপকার হবে নাকছে না? ওই টুল দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উঠবে নাকছে, তো এটা সরকারের লাভ হইতেছে না, জনগণের উপকারে আসতেছে না, আপনার দেশের জন্য ভালো হইতেছে না। তাহলে ওই শেখ হাসিনা আমরা অযথা দোষ দিয়ে লাভ কি? দোষটা কীভাবে দেবো আমাকে বলেন? আপনার এই যে পদ্মা সেতু, দক্ষিণ অঞ্চলে যারা থাকে তারা মনে করেন আগে লঞ্চ দিয়ে যাবার ধরলে আপনার 2 দিন লাগছে, এখন দাঁত মানজিতে আপনার যায় পৌঁছা দক্ষিণ অঞ্চলের জন্য উপকার হয়েছে না? আপনার পদ্মা সেতু দিয়ে আপনার লক্ষ লক্ষ গাড়ি এখন যাবা নাকছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখন সরকারের হাতে আসবে নাকছে। এটা কি সরকারের জন্য ভালো না? দেশের জন্য ভালো না? জনগণের জন্য ভালো না? তাহলে আমরাও যথা আন্দাজে একজনের খালি দোষারোপ করিয়ে দেশকে অস্থিতিশীল করি, তাই না? বর্তমান সাধারণ জনগণ আমরা যেরকম অসহায়, পুলিশ ওরকম অসহায়। তার কারণ যা চাঁদাবাজি করবে নেক্সট যদি পুলিশ যদি ধরবে যা এটা আওয়ামী লীগের দোষর, পুলিশকে অপমান করে, তাহলে আইন শৃঙ্খলা কই থাকলো? আগে আমরা সেনাবাহিনীর নামে আমরা আমার তো আর বেশি বয়স হয় নাই, তবুও যতটুক বয়স হয়েছে যে সেনাবাহিনীর নাম শুনলে পরে কারো গলার মধ্যে পানি থাকে না যে সেনাবাহিনী আসবে নেক্সট রে। আর এখন সেনাবাহিনী মানুষ কী করবে নেক্সে? জুতা দিয়ে মারবে নেক্সে, ক্যান্টনমেন্ট ঘিরাও করবে চাবা নেক্সে। মনে কিছু ইউটিউবের কাছে বক্তব্য দেয় জিল্লার নেতা, ওর পিছিয়ে মেরে 10টা লোকও নাই। এটা আমরা সমর্থন করে, আমরা চাই সব দলে অংশগ্রহণ করুক। বাংলাদেশ জন্ম সৃষ্টি একজনের কালানি হয়েছে, তাহলে আমরা ওনার দলকে বাদ দিয়ে তাহলে লাভ করলো। ওনার খারাপ কি ছিল? আমার কথা হলো ওনার খারাপ কি? উনি যদি স্বৈরাচারী করে থাকে, উনি যদি খারাপ করে থাকে, তাহলে তোমরা কি করবে নাকছে? ওরা যদি মানুষের মিথ্যা মামলা দিয়ে থাকে, ওরা যদি খুন গুম যদি করে থাকে, তাহলে তোমরা কি করবে নাকছে? আন্দোলনের এটা মামার বাড়ি হয়ে গেছে, মামার আবদার হয়ে গেছে, তাহলে তোমরাই দেশ চলার মানিকছো, তোমরাই রাস্তা অবরোধ করিয়া স্বাধীন বাংলাদেশ কবা নাকছো। তাহলে এটা কোনই জনগণের ভোগান্তি করিয়া কোনই? এই যে ধরেন বিভিন্ন কলেজের ছাত্ররা রাস্তাঘাট অবরোধ করিয়া মানুষের ভোগান্তি করিয়া 5 দিন 6 দিন 7 দিন 10 দিন করিয়া মানুষের ভোগান্তি করলো অল বাংলাদেশ শুদ্ধে। তাহলে এটা কোন স্বাধীন? আপনি জায়গা লুটপাট করবে নাকছে, চাঁদাবাজি করবে নাকছে, মানুষের বাড়ি ঘর দখল করবে নাকছে, আপনার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বলাবা নাকছে। এটা কি? একজন যদি অন্যায় করে থাকে ওর আইনের আওতায় আনেন, আইনি বিচার করেন, তাহলে এটা কোন বিচার? আমরা স্বাধীন আপনার একটাই মানি, 71 মানি, 24 কোনো স্বাধীন নাই। এটা হলো কোনো উদ্ভট একটা। কিন্তু তারপরেও এটা যারা করছে বা যারা এই আন্দোলনটা করছে তারপর মুখে আইন শুনবে নাকছি যে এটা কোনো কুড়া আন্দোলন ছিল না, এটা কোনো ছিল না, এটা হাসিনাক না মানি, এটা ষড়যন্ত্র ছিল, এটা প্ল্যান ছিল। তাহলে আমরা কি বুঝলাম? তাহলে যে হাজার হাজার পুলিশ মরল, তাহলে এটা বিচার কেউ চায় না কে? শুনেন, ছাত্ররা যে নতুন দল নিয়ে খুলছে, তাই না? ছাত্র ঘরে এটা করা কাম ছিল যে তারা আরও 2, 4, 5 বছর দেখার দরকার ছিল